এটা কি বানাচ্ছিস রে? ভালো গন্ধ বেরিয়েছে। আমের ভাপা দই। আমের ভাপা দই? আমের ভাপা দই আবার হয় নাকি? হয় না? তুমি তো আমার থেকে ভালো রেসিপি জানো। এটা আমি আজকে ইউটিউবে দেখেছি, তাই জন্য বানাবো। যদিও অনেক দিনের রেসিপি, সবাই পারে যারা রান্না বান্না পারে, আমি পারি না, তো তাই আমি ট্রাই করছি, দেখি কেমন হয়। ওরা তো দেখিয়েছে, ওরা অনেক ভালো করে করেছে, আমি জানি না, যতটা আমার দ্বারা হবে ততটাই বানাবো। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কি কি দিয়েছিস? এর মধ্যে আমি 500 টক দই দিয়েছি। এবার তোমরা তোমাদের মতো, আমি যতটা আইডিয়ার দেখেছি আমি ততটাই দিয়েছি। আর 500 মানে তো টক দইটাকে আমি দোকান থেকে এনেছি। যারা বাড়িতে পাতা থাকে, আমার আজকে বাড়িতে পাতা ছিল না, তাই আমি দোকান থেকে এনেছি। এনে ফার্স্টে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম, মানে যাতে দইয়ের মধ্যে যে জলটা থাকে টক দইয়ে, সেই জলটা যাতে বেরিয়ে যায়। তো ওটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম, তারপরে একটু ড্রাই হয়ে গেছিলো। ওই দইটার সাথে আমি ওই 500 দইয়ের সাথে, যাতে 500 দইয়ের মতোই একটাই আম লাগবে, বেশি আম দিলে হবে না, একটাই আম দিতে হবে। ওটাকে আমি কেটেছি, কেটে মিক্সিং জারে, আমার কাছে অত কিছু ছিল না, আমি তার মধ্যে আবার 1 কাপ মতো চিনি অ্যাড করেছি। ওটার সাথে আমটাকে দিয়ে ওটাকে আমি তোমার মিক্স করেছি ভালো করে ব্লেন্ডারে। মিক্স করার পরে এই টক দই যেটা ড্রাই করেছিলাম, সেই টক দইটা দিয়েছি। দেওয়ার পরে আমি তার সাথে আমি সামান্য একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে একটু এলাইচের গুঁড়ো দিয়েছি। আর হচ্ছে ওই মিক্সিং জারে যে আমটা প্লাস হচ্ছে তোমার চিনিটা ইয়ে করেছিলাম, ব্লেন্ড করেছিলাম, সেটা এটার মধ্যে মিক্স করে আমি হাতেই ফাটাচ্ছি। কারণ এখন না, আমার এই মুহূর্তে আমার কাছে ওই হ্যান্ড ব্লেন্ডারটা কোথায় আছে আমি জানি না, আমি পাচ্ছি না। আমি যেটা হাতের সামনে পেয়েছি সেটা দিয়ে আমি বানাচ্ছি। আর এইটা রেখেছি কেক বানানোর এই বাটিটা আমার, এটার মধ্যে আমি বাটারের একটা পেপার দিয়ে মোল্ড করে, তারপরে হচ্ছে একটু অয়েল ব্রাশ করে আমি ভাপাতে দেবো। প্রায় 20 মিনিট মতো ভাপাবো, তারপরে এটাকে আমি ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে দেবো। এটা একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তোমার সাথে পুরোটাই শেয়ার করব যদি তুমি ভিডিওটা নিতে পারো। এই বোলটা আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি, প্লাস হচ্ছে একটা বাটার পেপার দিয়েছি। বাটার পেপারটার মধ্যেও না আমি ভালো করে অয়েল ব্রাশ করে নিয়েছি। দেখো পুরোটাই ব্রাশ করে নিয়েছি আমি। এবার এই যে ফাটিয়ে রাখা যায়, যেটা আমি করলাম এতক্ষণ ধরে, দেখানো যাচ্ছে, এটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। বাবা, এটা তো শুধুই খেয়ে নিতে ইচ্ছা করছে। শুধু খাওয়া যাবে না, যেটা বানাচ্ছি সেটাই খেতে হবে, ভালো না হলেও খেতে হবে। এই দেখো জাস্ট ঢালা হয়ে গেছে। এইবার আমি পুরোটা তোমার ইয়েতে কেমনভাবে ভাপাবো তোমরা একটু আমার সাথে দেখো। আমার কাছে এখন ফয়েল পেপারটা নেই যে সিলভার ফয়েল দিয়ে আমি মুখটা আটকাবো, তো তার জন্য এই যে বাটিটা নিয়েছি, এই ঢাকনাটা দিলে পুরোপুরি আটকে যাবে। ওই জন্য আমি তোমাকে এইটাতেই আটকে দিয়ে এবার এই যে এখানে বসিয়ে দিয়েছি। তো এর ভেতরে আমি এটা বসিয়ে দেবো। এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটা আমি এইভাবে দিলাম না, যদি বাই চান্স ফুলে যায় তো তাই জন্য আমি এইভাবে দিলাম ঢাকাটা। এবারে এর ভিতরে আমি এটা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য আমি এখন রেস্টিং মানে ইয়েকে স্টিম করতে রেখে দেবো। পুরোটাই ভাপের মধ্যেই হবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। 20 মিনিট পরে দেখা হচ্ছে। তো দেখো, আমি জাস্ট তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিলাম। খুব একটা ভালো না হলেও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। মানে দেখতে খুব একটা ভালো হয়নি, বাট খেতে বাড়ির লোক সবাই বলেছিল টেস্টটা ভালোই হয়েছিল।